এই বেটা তুই আবার চোখ গরম করিস কেন? বাংলাদেশের কত সুনামধন্য বড় বড় শায়েখরা দেখুন মাইকম্যানের সাথে কত দুর্ব্যবহার করেন। আসুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি। না চেতেন না, আমরা চেতেন না তো, আমরা সাউন্ড হইতেছে না, পাবলিক বলবে না, হ্যাঁ সাউন্ড হইতেছে না, আপনি সাউন্ড দেন। আপনি চেতেন না, আপনি চেতেন না বলছি, চেতবেন না, মেজাজ গরম করেন কেন আপনি? আপনার সাউন্ড হয় না, পাবলিক বলছে সাউন্ড, আমার চেত দেওয়া হইতেছেন কেন? আইসক্রিম বেচার মাইক নিয়েছেন, আবার বড় বড় কথা বলতেছেন আপনি, মেজাজ গরম করে। এর দুই বক্স লাগাইছে, আওয়াজ নাই, আবার চেতে পাবলিকের লগে সাউন্ড রয়েছে, বক্সে সাউন্ড দেন, আরো সাউন্ড দেন। আবার চোখ গরম করিস কেন? তুই চোখ গরম করিস কেন? আচ্ছা তুই আবার বলতে সমস্যা কি আপনার? আরে চোখ তুই কেন চোখ বলতে দেব? তুই আবার চোখ গরম করে আমাকে বলতে যে আপনি কথা কন বা আপনি ওযু করছু, মুতা পানি লিছু, বদমাইশ কোথাকার। না তোর মাইক ধরা লাগবে না, সরের সর। ফালতু কোথাকার। ওই আমাকে শিখাচ্ছে মাইক চালা। কত তোর বয়স কত রে? এই বয়স কত তোর? বদমাইশ। এই মাইকম্যান, মাহফিলে কি ফাইজলামি করার জন্য আসছো? হ্যাঁ, মাহফিলে সালাম দেওয়ার পর থেকে মাইকে ডিস্টার্ব হতেই চলেছে। তুমি চানাচুর বিক্রি করার মাইক নিয়ে কি এই মাহফিলে এসেছো? মাইক ঠিক করার সময় এখন নাকি দিনের বেলা? তুমি জানো না এখানে মাহফিল হবে? একটা পয়সা দিবেন না, একটা পয়সাও দিবেন না। আবার টাকা এখানে দেখছেন, ফাইজলামি করার জায়গা পাও না। এখানে এই ভাইয়েরা মাসের পর মাস কষ্ট করে মাহফিলের আয়োজন করলো, তোমাকে টাকাও দিল, পয়সাও দিল, কিন্তু তুমি মাহফিলে এসে তুমি ফাইজলামি করে সাউন্ড সেট করলো। এত বড় একটা স্টেজে কিভাবে সাউন্ড সেট করতে হয় তুমি জানো না? ডায়াসের উপরে দুইটা ইয়ে দিয়েছ মনিটর, একটাও বাজে না কি এগুলা? একটা একটু বাজতেছে, এটা বাজাও। এখন আমি কথা বলবো, আমার সাউন্ড তো কানে আসা লাগবে। আমি আসার সময় দেখে আসলাম মানুষের বিল্ডিং এর উপরে মাইক লাগানো। ওই বাহিরে মাইক দিয়ে কি হবে যদি আমার সামনে যারা তারা যদি একেবারে ক্লিয়ারলি শুনতে না পায়? এই যে মুখে যে মুখ লাগাই দিয়ে কথা বলতেছি, এখন ঠিক আছে? মুখে না লাগে টুটির ভিতরে এটা ঢুকে দেই নাকি? এগুলো সব খুলে ফেলেন, এখন খুলেন। আর বাইরের মাইক গুলো সব অফ করে দেন, ভিতরে যে কয়টা আছে 3-4টা লাগাই দেন যাতে এরা শুনতে পারে। সব এখন খুলবেন। আমার কথা শুনতে পারতেছেন? আর মাইকও তো শোনে না। প্রবলেম কোন জায়গায়? আবার সে কথা বলতে আসছে, সাউন্ড চালাইতে পারো না, তুমি চুপ থাকবা। কোথায় মনিটর তোমার? মনিটর কারে বলে মনিটর? দেয়া দক্ষ থাকে, শিখাইতে আসছে আমাদের সাউন্ড। বক্স নিয়ে আসছে দুইটা, মনিটর নেই। মনিটর লাগে কেন জিজ্ঞাসা করেন তাকে, সে বলতে পারবে না। মনিটর লাগে হচ্ছে বক্তার জন্য। এই বক্স দুইটা দিছে, এটা আপনাদেরকে শোনাবে, কিন্তু আমি যে আমার কানে শুনবো এটার জন্য মনিটর দরকার। এখন যতই সাউন্ড বাড়াবে লাভ নাই, ওই জ্ঞান করবে। এই জন্য গেইনটা কমায় রাখতে হবে। গেইন কমান, এখন নাম বললে সে বুঝবে আমি কি বলতেছি। আমার সাউন্ড শিখেছে, আমি স্টুডিও চালাই, আমি স্টুডিওর মালিক। মাইক কতবার ধরবা? পিঠায় কিন্তু দাঁতগুলো ফেলে দিব। মাইক ঠিক করো তাড়াতাড়ি। মাইকের অবস্থা কেন? দাঁড়াও মাইকম্যান, দাঁড়াও 2 মিনিট সময় দিচ্ছি আমি মাইক ঠিক করা। ইডিয়ট কোথাকার। গানের আসরে মাইক থাকে টনটন, আর মাহফিলে আসলে মাইক নষ্ট করে বসে থাকে।
মাইক তো নষ্ট হবে, একটার মাথায় টুপি নাই। আমার মনে শ্রোতারাও শুনতে পারতেছেন না? সব সময় বলি যে ডিজিটাল সাউন্ড সিস্টেম রাখার জন্য, এটা অনেক জরুরি। তো বুঝে না, সব করে মাইক খারাপ, এটা যেন না হয়। ওর মাইক যে সবসময় খারাপ এটা আমি বলি না, হয়তো অন্য জায়গায় ভালো সার্ভিস দেয়, আজকে একটু সমস্যা হয়েছে আর কি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন বাংলাদেশের বড় বড় শায়েখরা কত সুন্দর দুর্ব্যবহার করলেন মাইকম্যানদের সাথে। এরকম কেন ভাই? মানুষ মাত্রই তো ভুল, মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হতেই পারে। আর এটি হচ্ছে ইলেকট্রিকের জিনিস, ভুল তো হতেই পারে। আপনারা এত বড় বড় শায়েখ হয়ে আপনারা হচ্ছেন যুবকদের আইডল, যুবকদের আইডল হয়ে যদি আপনারা এরকম ব্যবহার করেন, তাহলে আমরা যুবকরা আপনাদের কাছ থেকে কী আশা করব? প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।